হাদিসে শবে বরাত নামে কোনো শব্দ নাই, এক নাম্বার কথা। কি নাই ভাই? শবে বরাত নামে কোনো শব্দ নেই। আছে লাইলাতুন নিসফুম মিনা শাবান, শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের মধ্য রজনী। শাবান মাস কি? উত্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান। আমার সাথে বলেন, শাবান মাস কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেন যে শাবান মাস আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না, সারা মাস রেখে ফেলবেন। বেশি থেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে। প্রশ্ন হচ্ছে কেন? উত্তর, এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে তাজিম করতেন। এই মাসের সম্মানার্থে, এই মাসে আল্লাহর রহমত বরকতের স্বার্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন। সুন্নত কি শিখলাম? শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত। একটা কি পেলাম ভাই? শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত। আপনি যদি মুকিম হন, শরীর সুস্থ থাকে, মুসাফির না, আপনার সুস্থতা আছে, সব ঠিক আছে, আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোজা রাখার। পারা যাবে ইনশাআল্লাহ? এটা নবীর সুন্নত হবে। আরেকটা হাদিস মাথায় নিয়ে নেন, আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা বলেন না। কি হাদিস? নবীজি বলছেন, তোমাদের সামনে, হে আমার সাহাবীরা, তোমাদের সামনে এমন একটা যুগ আসছে, ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো। আমি অনেকদিন এই লেকচারে এই হাদিসটা বলেছি। তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে, জামানা সবরিন, সবরের যুগ, কঠিন যুগ। ওই যুগে ঈমান ধরে রাখা, আমার সুন্নতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো হবে। ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো, সমাজে একটা সুন্নত মরে গেছে, ওটাকে আবার জীবিত করতে পারো, তাহলে 50 জন শহীদ সাহাবীর নেকি পাও। হাদিসটা বুঝলেন? শুধু নেকি না, আপনি 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে, নাই, মানুষ আমল করছে না, কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন। পারা যাবে ইনশাআল্লাহ? একটা দেখাচ্ছি, যেমন সাহাবীদের যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানেন? আগে 2 রাকাত নামাজ পড়তো। কি করতো? মসজিদে ঢুকেই, ওযু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না। আগে 2 রাকাত নামাজ পড়তেন, দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ, তারপরে বসতেন। আর নবীজি বলেছেন কিয়ামতের আগে আগে এই দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, এই নামাজটা উঠে যাবে। উঠে যাচ্ছে না আস্তে আস্তে। মসজিদে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে, তাই না? মানুষ ভুলেই গেছে এটা সুন্নত। এখন আপনি যদি এই সুন্নতটাকে আবার জীবিত করতে পারেন, ইনশাআল্লাহ 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন। সমাজে এখন দাড়ি শেভ করা ফ্যাশন হয়ে গেছে, বুঝলেন? অনেকে শেভ না করলে চাকরি দেয় না। শেভ না করলে কি হয় না? চাকরি পাওয়া যায় না। স্কুলে তো না, কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না। দাঁড়িয়ে আসে, যাও শেভ করে আসো, তাই বলে। এখন সমাজ চলছে উল্টা। এখন যদি আপনি নবীর সুন্নতকে আবার জীবিত করতে পারেন, 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন। রাতে ঘুমানোর সময় একটা সুন্নত আছে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার কি আল্লাহু আকবার। বহু মানুষই পড়ে না। আপনি যদি পড়তে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে রেখে দিন। সমাজে বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল্ডো কাট, তাই না? মেসি কাট আর রোনাল্ডো কাট। আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি একদম লন্ডন কাট, 2 পাশ ছিলে, মাঝখানে চুল। লন্ডন থেকে শিখে আসছি। এখন চুলেরও কিন্তু সুন্নত আছে, আছে কি নাই? দাড়ির যেমন সুন্নত আছে, চুলের সুন্নত নাই। একদম সামন পিছন সমান করতে পারেন, অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করেও রাখতে পারেন। অনেক সাহাবীর মাথা মুন্ডিত ছিল। আবার অথবা কানের লতি পর্যন্ত বা কাঁধ বাবড়ি রাখতে পারেন। এটা চুলের সুন্নত হলো কিনা? এখন সমাজের সব মানুষ এই সুন্নতটাকে ভুলে গেছে। আপনি সুন্নত মনে করে রেখেছেন, ইনশাআল্লাহ আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। এরকম অগণিত সুন্নত আছে, অগণিত, যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমি খুব দুঃখের সাথে বলছি, অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি? একটা মোনাজাত করি, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, ব্যাস উঠে চলে গেলাম, তাই না? উঠে চলে যায় না? তারপর স্যান্ডেল নিয়ে বাইরে চলে গেল। অথচ সালাম ফিরানোর পরে একবার বলতে হয় আল্লাহু আকবার, কি বলতে হয়? 3 বার বলতে হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলতে হয় আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। একবার পড়তে হয় আয়াতুল কুরসি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ,
33 বার আল্লাহু আকবার, তারপর কালিমা শাহাদা, এরপর সূরা ফালাক একবার, সূরা নাস একবার, ইখলাস একবার। আরো তো অনেক দোয়া আছে, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। পড়তে হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া দালা'id দাইন ওয়া গালাবাতির রিজাল। পড়তে হয় আল্লাহুম্মা আ'ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আরো অনেক দোয়া আছে। দেখেন তো মোনাজাত করেন, আমি তো না করছি না, আমি তর্ক করতে আসি না এখানে, এটা নিয়ে আমি ঝগড়া করতে আসি, কিন্তু এই সুন্নতটা যে উঠে গেল, মোনাজাতটা করে যে মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন, এই সুন্নতটার উপর আমল কে করবেন? সুন্নত উঠে গেল না? আপনি যদি বসে এখন সুন্নতটা প্রতিষ্ঠা করেন, 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন। এগুলো তো গেল আমলিয়াত। সমাজ চলছে সুদের উপরে, আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নেকি পাবেন? সমাজ চলছে জেনায়, আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন তাহলে কত নেকি পাবেন? সমাজে চলছে দুর্নীতি, আপনি এখন আমানতদারিতা ইনসাফ প্রতিষ্ঠা করলেন, কত নেকি পাবেন? সমাজে চলছে শয়তানি, সব শয়তানি, কি চলছে? শয়তানি। এখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ওহী প্রতিষ্ঠা করলেন, কত নেকি পাবেন? নিঃসন্দেহে অনেক বেশি নেকি পাবেন। আল্লাহ পাক আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, যে কথা বলতে এখানে আসলাম, এক বাড়াবাড়ি এই মাসে নবীজি বেশি বেশি রোজা রাখেন। তাহলে আমরা কি করবো এই মাসে ভাই? 1 নম্বর কাজ, বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করবেন। এবার আরেকটা পয়েন্ট বলি, সামনে রমজান মাস আসলে আমরা মাশাআল্লাহ পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি, কিন্তু সারা বছর এটা ধরে রাখতে পারি না। রমজান মাসে যে নামাজ পড়ে না সেও মসজিদে যায়, দেখা যায় যে জুমার নামাজও পড়ে না, ও তারাবির নামাজ পড়তে যায় কি না? ওই দিন গিয়ে বলে এসি দেন, ইমাম সাহেব এসি অন করেন, তাই না? সারা বছর তো আসে নাই, ওই দিন গিয়ে ইমাম সাহেব এসি বন্ধ কেন? এই মুয়াজ্জিন সাহেব ফ্যান দেন। তখন ওখানে গিয়ে মানে কি বলবো, হ্যাঁ মাতব্বরি করে। যাক, তারপরেও যে মসজিদে আসছে আমরা দোয়া করে আল্লাহ হেদায়েত দান করুন। আমরা তো কাউকে পিছনে ফিরাই দিব না, দিব? এখন রমজান মাস আসলে আমরা মাশাআল্লাহ রোজা রাখি, মানুষকে ইফতার করাই, দান সদকা করি, আমরা যাকাত দেই, তারাবি পড়ি, কোরআন তেলাওয়াত করি, আমরা মাশাআল্লাহ অনেক আমল করি। এই আমলগুলো কি একবারে ধাপাস করে ধরে ফেলা সম্ভব না? একটা আস্তে আস্তে ট্রেনিং প্রসেস লাগে। একটা ফ্যান চালু করবে, ফ্যানটা কি শুরুতেই ধাপাস করে ঘুরতে শুরু করবে, নাকি আস্তে স্লোলি সে মোমেন্টাম ধরবে? কোনটা? আস্তে আস্তে সে গতি পাবে না, ধীরে ধীরে গতি পাবে। ঠিক শাবান মাসে এত বেশি রোজা রাখা, ইবাদত করার অর্থ কি? যাতে রমজান মাসে আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারেন। বুঝতে পারছেন কথা? রমজানে গিয়ে তো শুরুতেই সব ইবাদত ধরে ফেলা সম্ভব হবে না। মনে করেন আগামীকাল পহেলা রমজান, আজকে থেকে আপনি সব ইবাদত একসাথে করতে পারবেন, তখন গিয়ে আপনি বেগ পেতে হবে। কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং নেন, ইনশাআল্লাহ রমজান মাসে ইজি হয়ে যাবে। এটা একটা কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, আমল করতেন। আল্লাহ পাক আমাদের সবাইকে শাবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান, যাতে রমজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই, রমজান মাসের হকটা আদায় করতে পারি। এবার এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটা হাদিস থেকে আগে বুঝি। এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে, এবং এই হাদিসটা বিশুদ্ধ। এটাকে অস্বীকার করলে হাদিস অস্বীকারী হয়ে যাবে। বাড়াবাড়ি গ্রুপ, ছাড়াছাড়ি গ্রুপ, উভয়ের জন্যই নসিহত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দৃষ্টি প্রশস্ত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শবে বরাত মানে আমরা যেটা বুঝি প্রচলিত অর্থে, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, যে 15 শাবানের এই যে রজনী, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন, প্রশস্ত করেন। এবং ওয়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ পাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন। আল্লাহ পাক কি করেন? তার সমস্ত সৃষ্টিকে কি করেন? মাফ করে দেন। কথাটা ভালো করে বোঝেন। আল্লাহ পাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন, ইল্লা, তাদেরকে ব্যতীত। এক, ইল্লা লিমুশরিকিন, 1 নাম্বার যে ব্যক্তি মুশরিক, যে শিরক করে আল্লাহর সাথে, যে আল্লাহর সাথে শিরক করে। আর 2, মুশাহিনিন, যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে, হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি, এবং মনের মধ্যে শিরক আছে, শিরকি আকীদা, মুশরিক, এই 2 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ পাক সমস্ত মানুষকে মাফ করবেন। তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা? রাতের ফজিলতটা প্রমাণ হলো কিনা? আচ্ছা, এখন এর ব্যাকআপ আরো অনেকগুলো হাদিস আছে। ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে
এছাড়াও আরো কিছু দুর্বল হাদিস আছে, এগুলো দুর্বল, সনদগতভাবে অন্যান্যভাবে দুর্বল। ওখানে আরো কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে আল্লাহ পাক মাফ করেন না। সবাইকে তো মাফ করেন, আর কাকে কাকে করেন না। এই হাদিসে দুটো পেয়েছি, এটা একদম অকাট্য। এটা হলো মুশরিক, আল্লাহ পাক মাফ করেন না। 2, যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে, হিংসা বিদ্বেষ আছে, এদেরকে আল্লাহ মাফ করেন না। আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত, ইয়াকুব আলাইহিস সালামের কথা মনে আছে? যখন তিনি মারা যাচ্ছেন, তিনি বলছেন সন্তানদেরকে ডেকে, মা তা'বুদুনা মিন বা'দি, আমার পরে কার ইবাদত করবে তোমরা? সন্তানকে ভালোবাসার নিদর্শন নয় এগুলা? লোকমান হাকিম তার সন্তানকে বোঝাচ্ছেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না, শিরিক সবচেয়ে বড় জুলুম। নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। সন্তানকে ভালোবাসা হয়। ইউসুফ আলাইহিস সালামের পিতা সন্তানকে ভালোবাসতেন না? আমরা তো সূরা ইউসুফকে মনে করি ইউসুফ জুলাইখার গল্প, তাই না? এটা ইউসুফ আর জুলাইখার প্রেম কাহিনী নয়। সূরা ইউসুফ তার পিতার সাথে তার ছেলের প্রেম কাহিনী। ভালো করে সূরা ইউসুফ বোঝেন। সূরা ইউসুফ পিতার সাথে সন্তানের মহব্বতের কাহিনী। ভালো করে পড়তে শেখেন, বুঝতে শিখেন। যখন তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন ছেলের জন্য, ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ছেলের জন্য অন্ধ হয়ে গেছেন, প্রায় চোখ নষ্ট হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম তার একটা রুমাল বা কাপড়ের টুকরা পাঠালেন হাদিয়া, মনে আছে? মনে আছে? আসছে কাপড়, আর তার বাবা যোজন যোজন দূর থেকে বলছেন যে আমি ইউসুফের গন্ধ পাচ্ছি এখান থেকে। কি ভালোবাসা না? কোরআনে অনেক। মুসা আলাইহিস সালামের মা, আল্লাহ পাক বলেন মুসা আলাইহিস সালামকে ভাসিয়ে দিতে, বাচ্চা মুসা ভাষাতে, সিন্ধুকে ভাষাতে তার হৃদয়টা ব্যাকুল হয়ে যাচ্ছে। আল্লাহ পাক তার কলবটা শান্ত করলেন, ওহী করলেন, ভাসিয়ে দাও। ওই বাচ্চাকে তুলে নিল ফেরাউনের স্ত্রী, সেখানে লালিত পালিত হতে থাকলো সন্তান। মুসা আলাইহিস সালামের বোন পিছু পিছু ধাওয়া করলো, তারপরে বলল, আমি কি এমন কারো খবর দিব যে এই বাচ্চাকে দুধ পান করাবে? পরে এই বাচ্চাকে তার মায়ের কাছে আল্লাহ ফিরিয়ে দিলেন, দেখছেন? এবং যখন আয়াতটা কি জানি, ওয়ারাজআনাকা ইলা উম্মিক কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান, এটা আমি মুসা তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম তোমার মায়ের কাছে, যাতে তোমার মা তোমাকে পেয়ে তার চক্ষু শীতল করতে পারে। ভালোবাসা না? কোরআন হাদিস ঘাটতে থাকেন, দেখেন বৈধ ভালোবাসার কত নিদর্শন আছে, এবং এগুলো বৈধ, এগুলোতে আপনি নেকি পাবেন। বাবার প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, আপনার স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা, আপনার স্ত্রীর প্রতি, আপনার প্রতিবেশীর প্রতি, আত্মীয়তার হক রক্ষা করলে, আপনি দেশের খেদমত করলে, জাতিকে ভালোবাসলে আপনি নেকি পাবেন, কল্যাণে কাজ করলে নেকি পাবেন ইনশাআল্লাহ। এবার এর বিপরীতে শয়তান, শোনেন অংশ, এর বিপরীতে শয়তান চেয়েছে কি, যাতে করে আদম সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এই জন্য পবিত্র ডিভাইন বৈধ ভালোবাসার বিপরীতে সে কিছু প্রবৃত্তিগত চাওয়া দিয়েছে আপনাকে, প্রবৃত্তিগত আবেগ, কিছু অনুভূতি, কিছু পাশবিক দাসত্ব দিয়েছে। যদি আপনি এই অবৈধ পথে পা বাড়ান, তাহলে এই ভালোবাসাগুলোর বিনিময়ে কোনো নেকি তো হবেই না, বরং আপনার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। শয়তান দুরকম, মানুষ শয়তান, জিন শয়তান। এর পাশাপাশি আছে শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা এবং তার অনুসারীরা। সবকিছু মিলে তারা আপনার সামনে কয়েকটা টোপ দিয়ে দিয়েছে। 1 নাম্বার, আপনাকে দিয়েছে দুনিয়ার প্রতি ভালোবাসা। 1 নাম্বার, দুনিয়ার প্রতি ভালোবাসা। যে দুনিয়াকে ভালোবাসবে সে হালাক হয়ে যাবে। যার কলবের মধ্যে দুনিয়ার প্রতি আসক্তি আর ভালোবাসা আছে, সে কখনো 100% মন দিয়ে আল্লাহর ইবাদত করতে পারবে না। 1 নাম্বার, বেঁচে থাকতে হবে কি থেকে? দুনিয়ার প্রতি আসক্তি, ভালোবাসা থেকে। এটা 1 নাম্বার। 2 নাম্বার, অর্থ সম্পদ এগুলোর প্রতি ভালোবাসা, মোহ। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। সূরাটা তো আমার চেয়ে আপনারা ভালো জানেন। শেষে কি আছে? সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। যে টাকা পয়সার প্রতি ভালোবাসা শয়তান ঢুকিয়েছে। আরো ঢুকিয়েছে শয়তান মাদকের প্রতি ভালোবাসা, মাদকের প্রতি আসক্তি, ভালো লাগে মাদক খেতে, একটা ভালোবাসা কাজ করে। ঢুকিয়েছে মিউজিকের প্রতি ভালোবাসা, হারাম মিউজিকের প্রতি ভালোবাসা, ভালো লাগে, মন নাকি শান্ত হয়। আর সবচেয়ে ডেঞ্জারাস যেটা ঢুকিয়েছে সেটা হচ্ছে এমন মেয়ের প্রতি আসক্তি, এমন নারীর প্রতি আসক্তি যে আসক্তিটা আল্লাহ পাক হালাল করেন নাই, অর্থাৎ গায়রে মাহরাম মেয়ের প্রতি আসক্তি।
এটা এক নাম্বার, কারণ আল্লাহ পাক সূরা আলী ইমরানে বলেছেন যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, যে কয়টা বিষয়ের প্রতি মানুষের আসক্তি থাকে তার প্রথমটা হচ্ছে নিসা বা মহিলা, পরে অন্যান্য টাকা পয়সা, ধন দৌলত, সোনা চাঁদি এগুলো পরে। আর এটাকে শয়তান সবচেয়ে বড় অস্ত্র হিসাবে ইউজ করেছে। মনে করে দেখেন, যত বড় বড় সম্প্রদায় ছিল এদের প্রধান প্রধান ফিতনাগুলো ছিল নারী কেন্দ্রিক। এমনকি নবীজি বলেছেন বনু ইসরাইলের মধ্যে প্রথম ফিতনা হয়েছে কি কেন্দ্রিক? নারী কেন্দ্রিক। আর আমি আমার উম্মতের মধ্যে নারীর চেয়ে বড় কোনো ভয়ঙ্কর ফিতনা ছেড়ে যাচ্ছি না। শয়তান এই কয়েকটা ফিতনা, আপনার দুনিয়ার আসক্তি, টাকা পয়সা, ভোগ বিলাস, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, স্ট্যাটাস, ক্ষমতার ভালোবাসা, আপনার মাদকের ভালোবাসা, গান বাজনার প্রতি ভালোবাসা, অশ্লীলতা, বেহায়াপনা, জেনা আর হারাম রিলেশনশিপ, এগুলোর প্রতি শয়তান আসক্তি সৃষ্টি করেছে। এটা হচ্ছে ভালোবাসা নয়, এটা হচ্ছে পাশবিক প্রবৃত্তিগত একটা দাসত্ব। আমার কথা কি বোঝা যায়? ল্যাঙ্গুয়েজ একটু ডিফিকাল্ট মনে হয়। এটা কিন্তু বৈধ ভালোবাসা নয়, যে ভালোবাসলে আপনি নেকি পাচ্ছেন। দুনিয়ার প্রতি আসক্তি থাকলে নেকি পাবেন, পিতা মাতাকে ভালোবাসলে নেকি পাবেন। টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ির প্রতি আসক্তি, মোহ থাকলে নেকি পাবেন, ফিতনায় পড়ে যাবেন। কিন্তু আপনি সন্তানকে ভালোবাসলে নেকি পাবেন। একটা হারাম মেয়েকে ভালোবাসলে নেকি পাবেন, আপনি স্ত্রীকে ভালোবাসলে নেকি পাবেন। স্ত্রীর মুখে ভাত তুলে দিলে নেকি পাবেন, স্ত্রীর মুখে খাবার তুলে দিলে নেকি পাবেন, তার দিকে তাকালে আপনি নেকি পাবেন, তাকে আদর করলে নেকি পাবেন, তার সাথে অন্তরঙ্গ সময় কাটালে আপনি নেকি পাবেন। আপনি মাদক, এই যে গান বাজনা, পর্নোগ্রাফি, মানে ক্ষমতার দাপট, এই বিষয়গুলোকে ভালোবাসলে নেকি পাবেন, নাকি মায়ের সেবা করে নেকি পাবেন? বৈধ ভালোবাসা, অবৈধ আসক্তি। এখন এই অবৈধ আসক্তিগুলোর মধ্যে একটা হচ্ছে হারাম মেয়েদের প্রতি ভালোবাসা, যেটা এখন এই মুসলিম সমাজের মহামারী বলা যায়। অন্য পয়েন্টসগুলো আজকে আমি বলার সময় পাচ্ছি না, এগুলো নিয়ে অনেকদিন বলেওছি, ইনশাল্লাহ আগামীতে বলবো। দুনিয়া, মাদক, অন্যান্য বিষয়গুলো পরে টাচ করবো ইনশাল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার বেশি দরকার, যেহেতু আগামীতে একটা সময় আসছে যখন এই বিষয়টাকে নিয়ে মানুষ বেশি পাপে লিপ্ত হবে, এই জন্য বলছি। এটা হচ্ছে হারাম ভালোবাসা, আল্লাহ পাক বৈধ করেননি। এমনকি কথা বলার সময় আল্লাহ পাক বলেছেন একজন গায়রে মাহরাম মেয়ে যেন পর্দার আড়াল থেকে কথা বলে, কিছু চাইতে হলে যেন পর্দার আড়াল থেকে চায়, এবং গলার ভয়েসটা যেন কর্কশ হয়। আল্লাহ লিমিটেশনগুলো দেখেন আর বাস্তবতা দেখেন। আল্লাহ পাকের লিমিটেশন হচ্ছে এরকম যে একজন মেয়ে যে আমার স্ত্রী নয়, তার সাথে আপনি ফোনে কথা বলতে পারবেন না, প্রেমালাপ করতে পারবেন না, আপনি তার দিকে কামনার দৃষ্টিতে তাকাতে পারবেন না, আপনি তাকে স্পর্শ করতে পারবেন না, তার সাথে নির্জনে কোথাও সময় কাটাতে পারবেন না। আল্লাহর বাইন্ডিংস গুলো দেখেন। একজন নারীর সাথে ফোনে কথা বললেই কিন্তু সেক্সুয়াল সম্পর্ক হয় না, হয়। একজন গায়রে মাহরাম মেয়ের সাথে যদি আপনি বসে কফি খান, তাহলে কিন্তু যৌন সম্পর্ক স্থাপিত হয়নি, এখন হয়। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, এটার নাম আল্লাহ দিয়েছেন জিনা, আর বলছেন করো না এমনটা নয়, বরং ধার কাছেও যেও না। মানে একটা সীমা রেখা দেওয়া আছে, একটা মাঠ, এর চারপাশে একটা বাউন্ডারি দেওয়া আছে, বাউন্ডারি পর্যন্ত। আল্লাহ বলছেন মাঠে ঢুকো না, এমনটা বলছেন না। আল্লাহ বলছেন মাঠের বাউন্ডারির কাছেও যেও না। কথা বুঝতে পারছেন? ফল খেও না, না ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছটার কাছেও যেও না। মিলাতে পারছি? আমি বুঝতে পারছি? আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই গাছের ফল খেও না, এমন কথা ছিল না। কথা ছিল এই গাছের কাছেও যেও না। একই কথা আল্লাহ বলছেন জেনা করো না নয়, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। এখন এটা হচ্ছে আল্লাহর নিষেধাজ্ঞার একটা বাইন্ডিংস, লস, একটা পিলার, একটা বাউন্ডারি। আর আপনি বাস্তবতা দেখবেন ভিন্ন, যে গায়রে মাহরাম ছেলে মেয়ে এরা অ্যাডাল্ট, এদের যৌন চাহিদা আছে, সেক্সুয়াল চাহিদা আছে, একে অপরের সাথে কোনো মাহরামের সম্পর্ক নাই। এরা পড়াশোনার নামেই হোক, চাকরি বাকরির নামেই হোক, ভ্যালেন্টাইন্সের নামে হোক, যে কোনো নামে হোক, এরা একে অপরের সাথে মিলেমিশে একাকার। এরা কথা বলছে, কথা বলার পরে আরো কাছে যাচ্ছে, ভালোবাসার প্রণয় বিনিময় করছে, এক পর্যায়ে কফি খাচ্ছে, ডেটিং এ যাচ্ছে, ঘুরছে ফিরছে, এই করতে 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 এক পর্যায়ে তারা হারাম জেনায় লিপ্ত হয়ে গেল, বিছানায় চলে গেল। এই সম্পর্কের পর দেখা যায় সম্পর্ক ব্রেকআপ, শেষ। এবং এই ঘটনাগুলোর নাম দিচ্ছি আমরা কাছে আসার গল্প। কার কাছে? যার কাছে আল্লাহ যেতেও নিষেধ করেছে, বলে আচ্ছা করা বুঝছি না। আর আমরা বলছি না, কাছে আসারই গল্প।
কাছে আসার গল্প হতে পারে মায়ের সাথে, মায়ের কাছে আসার গল্প হতে পারে, স্ত্রীর কাছে আসার গল্প হতে পারে, আমার সন্তানের কাছে আসার গল্প হতে পারে, দেশের কাছে আসার গল্প হতে পারে। কিন্তু হারাম জেনার কাছে আসার কোনো গল্প হতে পারে না। কি হতে পারে? জাহান্নামের উপন্যাস হতে পারে। কি হতে পারে? জাহান্নামের আমলনামার একটা উপন্যাস হতে পারে। উপন্যাস বোঝেন না? আল্লাহ পাক এই যে কিয়ামতের মাঠে আমলনামা ছুঁড়ে দিবেন, ছুঁড়ে দিয়ে আমলনামা ঘুরতে থাকবে, কারো ডান হাতে কারো বাম হাতে। যার হাতে আমলনামা আসুক না কেন, যে হাতে আসুক না কেন, আল্লাহ পাক সবাইকে একটা কথা বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। আমরা সবাই একটা করে উপন্যাস লিখছি, আমরা সবাই একটা করে উপন্যাস লিখছি আমলনামার, আমাদের কাজের মধ্য দিয়ে। আর এর চেয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে, এই উপন্যাসটা আপনাকে পড়তে বলা হবে সবার সামনে। আমার কথা বলে বোঝা যায় না? আমরা একটা গল্প লিখছি আমলনামায়, উপন্যাস লিখছি, যার একটা মোমেন্ট বাদ যাচ্ছে না। এই যে এখন আমরা বসে আছি, এটা আপনার উপন্যাস উঠে গেছে, আমলনামা উঠে গেছে। মাফ করবেন যদি কালকে আবার দেখেন যে আমলনামাকে উপন্যাস বলে যা ব্যাখ্যা করলাম তো, এবার এই শব্দ দিয়ে আবার তুলকালাম করে ফেলেন। বুঝানোর জন্য বলেছি, যুব সমাজ উপন্যাস বোঝে, এই জন্য বলেছি। যুবকরা উপন্যাস বোঝেন না? আপনারা বিভিন্ন উপন্যাস পড়েছেন, যারা জেনারেল লাইনে পড়েছেন অনেক উপন্যাস পড়েছেন, এই জন্য বললাম বোঝানোর জন্যে। আমলনামা কখনো উপন্যাস নয় যে আপনি আর আমি একটা উপন্যাস লিখছি, নিজের গল্প নিজেই লিখছি, নিজের কাজের মধ্য দিয়ে নিজের উপন্যাস নিজেই লিখছি। এবং এটার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে, এইটা সবার সামনে আমাকে পড়ে শোনাতে হবে। আমরা কি পারবো? এই জেনা, এই মাদক, এই পর্নোগ্রাফি, হারাম, জুয়া, ক্যাসিনো, অন্যায়, অত্যাচার, বেনামাজি, দুর্নীতি, ঘুষ, সুদ, এগুলোর সব কথা সবার সামনে পড়ে শোনাতে আমরা কি পারবো আদৌ? আমরা কি প্রস্তুত? করতে কিন্তু হবেই ভাই, সবাইকে পড়তে হবে। আলেম, জালেম, কাফের, মুশরিক, মুনাফিক সবাইকে পড়তে হবে। ইকরা কিতাবাক এক বচনে এসেছে, মানে এক একজন মানুষকে আল্লাহ পাক বলছেন যে তুমি তোমার বই পড়ো, তোমার কিতাব পড়ে শোনাও, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ পাক আমাদেরকে কথার গভীরতা বোঝার তৌফিক দান করুন। এই হারাম জিনিসগুলোর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস এই ফ্রি মিক্সিং। ফ্রি মিক্সিং কি জিনিস? একজন বেগানা মেয়ে একজন বেগানা ছেলের সাথে মিক্স ঘুরবে। এখন আপনি কথাগুলো মনে হচ্ছে রূপকথার মতো মনে হবে, কারণ বাস্তবতার সাথে কোনো মিল নাই। বাস্তবতায় আপনি গিয়ে দেখবেন যে স্কুলে পড়ছে মাশাআল্লাহ গায়রে মাহরাম ছেলে মেয়ে, এবং নাম দিচ্ছে না ফ্রেন্ডস, জাস্ট অনলি ফ্রেন্ডস, ফ্রেন্ডস অনলি, বন্ধু, ক্লাসমেট। কিন্তু এর বয়স মাশাআল্লাহ 16, এর বয়স 20, বা এর বয়স 15, এর বয়স 18। উভয়ের যৌন চাহিদা হয়েছে বালেগ এবং বালেগা। এই বয়সে আসার আরো 5-6 বছর আগে সে বালেগা হয়ে গেছে, এবং তারা কিন্তু আলাদা আলাদা সেকশনে পড়ছে না। এমন যদি হতো মেয়েদের আলাদা স্কুল, মেয়ে টিচার, মেয়েরা পড়ছে, কোনো সমস্যা নেই, টোটালি বৈধ এবং সুন্দর, ভালো সিস্টেম। ছেলেদের আলাদা স্কুল কলেজ, ছেলেরা আলাদা পড়ছে, আলাদা, কোনো সমস্যা নেই। সমস্যা কোথায়? যখন এক ছাদের নিচে আমি সবাইকে বসিয়ে দিয়েছি এবং এরা একে অপরের সাথে মিক্স করছে। মিক্স, যেখানে আল্লাহ বলছেন কাছেও যেও না, এরা কথা বলছে, নোট চেঞ্জ করছে, একে অপরের সাথে গ্রুপ স্টাডি করছে, কফি খাচ্ছে, দেখা সাক্ষাৎ করছে, ডেটিং করছে, একে অপরের সাথে যৌন মিলনও করছে, একে অপরের সাথে বসে পর্ন দেখছে, যৌন মিলন করছে, সেক্সুয়াল সম্পর্ক স্থাপন করছে, এবং মানুষ বুঝাচ্ছে এদেরকে এই সম্পর্কটা বৈধ, ভালো সম্পর্কটা পবিত্র, পরে বিয়ে করে নিলে হয়ে গেল। এই হচ্ছে এটা বাস্তবতা। বাস্তবতার সাথে ওয়ালা তাকরাবু জিনা আয়াতের কোনো মিল আছে? বাস্তবতা এক জায়গায়, কোরআন এক জায়গায়, এরপরে দাবি করছে আমরা মুসলিম, স্টিল আমরা দাবি করছি আমরা মুসলিম। এবং এই ফ্রি মিক্সিং এর ফলে শত শত যুবক যুবতীর ইজ্জত চলে গেছে। শত শত না, সংখ্যাটা সহস্র লক্ষ হবে, আরো বেশি হতে পারে, আল্লাহু আ'লাম। এগুলো তো প্রকাশ্য, গোপনে যে কত কি হচ্ছে আপনি তো জানেন না। যে সন্তান, যে মেয়েটাকে আপনি ছোট মনে করছেন, অলরেডি যে কতগুলো ছেলেকে এইভাবে ছেলে বদল করতে 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 এই জায়গায় আসছে আপনি জানেনই না। যে ছেলেটাকে আপনি ছোট্ট মনে করছেন, এই যে কতগুলো গার্লফ্রেন্ড চেঞ্জ করতে করতে এই জায়গায় আসছে আপনি জানেন না। এবং এগুলোকে সে মনে করছে পবিত্র সম্পর্ক, কোনো সমস্যা নাই। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় হিন্দু মুসলিম তারাও প্রেম করছে, বন্ধু বান্ধব, এবং তার কনসেপ্ট হচ্ছে এমন যে সমস্যা নাই, পরে বিয়ে করে নিব, এটা চলছে।
এবং এদেরকে আমরা উস্কে দিব এভাবে যে 14 ফেব্রুয়ারিতে তোমরা অবাধে মেলামেশা করতে পারো, কোনো সমস্যা নেই, বরং এটা হচ্ছে তোমাদের মত প্রকাশের স্বাধীনতা। এবং আমরা এটাও বুঝাবো ওদেরকে যে যারা এগুলোর বিরুদ্ধে বলবে তারা মৌলবাদী, তারা সমাজের উন্নতি, অগ্রগতি, প্রগতি চাচ্ছে না। তারা চাচ্ছে না তোমরা এগিয়ে যাও, বরং তারা তোমাদেরকে পিছিয়ে দিতে যাচ্ছে। কোথায় এগিয়ে নিচ্ছি আমরা এদেরকে? আমি জানি কোথায় নিচ্ছেন, এক্স্যাক্টলি বলতে পারবো কোথায় নিচ্ছেন। ইলাল নার, জাহান্নামের দিকে, জাহান্নামের দিকে এগিয়ে নিচ্ছেন, আর কোনো দিকে না। আসেন, এই মিক্সিংটা এখানে শেষ হলো না। এরপরে যখন সে কলেজ লাইফে গেল, সেখানেও দেখবেন সেম দৃশ্য, একই অবস্থা। দেখা যায় কলেজে মাঝে মাঝে আন্দোলন হয় না, হয় না? আন্দোলনে দেখবেন যে ছেলে মেয়ে একসাথে, ছেলের কাঁধে, মেয়ের কোলের মধ্যে ছেলে মাথা দিয়ে স্লোগান দিচ্ছে, মনে হচ্ছে যেন স্ত্রী। সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখবেন বিভিন্ন আন্দোলনের সময় দেখবেন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে, আমরা তো পড়েছি, আমরা তো বলতে পারবো, আন্দোলন হচ্ছে, বান্ধবী বসে আছে, বান্ধবীর কোলে মাথা দিয়ে বন্ধু, মনে হচ্ছে যেন স্ত্রী। স্ত্রী না পাবলিক প্রপার্টি, আল্লাহ ভালো জানে। তা পাবলিক প্রপার্টি যে কেউ ভোগ করতে পারে। এটা কলেজে শেষ থাকলো না, ইভেন স্কুল কলেজের মধ্যে দেখবেন যে আপনি টিচার একজন পড়াচ্ছেন, পুরুষ টিচার, এর চারপাশে মেয়েরা গোল করে বসে আছে ব্যাচ। পুরুষ টিচার মেয়েদের ব্যাচ পড়াচ্ছেন, মেয়েরা সবাই তার গায়ের মাহারাম। দর্শনটা এখানে এরকম না, এরা তো আমার মেয়ের মতো, এরা তো আমার মেয়ের মতো, তুমি তো আমার মেয়ের বয়স। কথা বুঝতে পারছেন? তুমি তো আমার মামুনির মতো। আর ওই মেয়েকে বোঝানো হচ্ছে টিচার তোমার বাবার মতো। একটা পুরুষ টিচার, চারপাশে মহিলা, মেয়েরা বসে আছে, সবাই অ্যাডাল্ট, সবার সাথে তার বিয়ে জায়েজ, সবার সাথে তার বিয়ে শরীয়ত সম্মতভাবে জায়েজ। তারপরে একটা ফিলোসফি, দর্শন ঢুকিয়ে দিয়ে তুমি তোমার মেয়ের মতো। অহরহ মেয়েদের ইজ্জত হারাচ্ছে, অহরহ। আপনারা সেকুলার পত্রিকাগুলো এবং মিডিয়াগুলো ঘাটতে থাকেন, দেখেন কি পরিমাণে ছাত্রীদেরকে টিজিংটা বেড়েছে, কি পরিমাণে বেড়েছে। এমন অনেক ছাত্রী আছে, আমি বিভিন্ন রাষ্ট্রের নিউজ দেখি, যে টিচাররা, একটা স্কুলের টিচাররা মিলে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত অসংখ্য ছাত্রীকে রেপ করেছে, ভিডিও ধারণ করেছে। এখানে মহিলা টিচাররা ইনভলভ ছিলেন, এমন নিউজ এসেছে। এবং অ্যাসিড দিয়ে মুখ ঝলসে দেওয়ার ভয় দেখিয়ে কাজ করা হয়েছে দীর্ঘদিন ধরে। ভয়ে মেয়েরা কিছু বলতে পারে নাই। আবার সেদিন একটা রেপিস্টের ক্রাইম দেখলাম, র্যাব ধরেছে, র্যাবের অফিসার যিনি ব্রিফ করছেন তিনিও অবাক, যে আমরা অবাক হয়ে গেছি এর ঘটনা দেখে। সে রেপিস্ট কিন্তু মুসলিম না, ভাগ্যিস সে অন্য ধর্মের না, যদি মুসলিম হতো তাহলে এটা নিয়ে আবার প্রচারণা শুরু হয়ে যেত। আমি তার ধর্মের নাম বলবো না, আমি জানি তার ধর্ম এটা শিক্ষা দেয় না, যেভাবে ইসলাম এটা শিক্ষা দেয় না, অন্য ধর্ম এটা শিক্ষা দেয়। সে কি করেছে, রেপ করার পরে মেয়ে যেন গর্ভবতী না হয়, সে সেভাবে তার শারীরিক একটা মানে মেডিকেল ট্রিটমেন্ট করিয়েছে। আমি জানি না, আসলে আমি এসব বিষয়ে খুব একটা ভালো জানি না। এমন এমন কিছু পদ্ধতি এখন নাকি বের হয়েছে যে যৌন সম্পর্ক স্থাপন করলেও কনসেপ্ট করবে না, ছেলে তার মধ্যে সেটা করিয়েছে, যাতে সে গণহারে রেপ করতে পারে, একটার পর একটা, কেউ প্রেগনেন্ট না হয়। র্যাবের অফিসার ব্রিফ করছেন, দেখেন ভিডিও, ফ্রি মিক্সিং। যেখানে যাবেন, কলেজে আপনি যাবেন, আবার দেখবেন কখনো কখনো যে ছেলেদের ব্যাচ পড়াচ্ছে মহিলা টিচার, ছেলেদের ব্যাচ মহিলা টিচার। তুমি তোমার ছেলের মতো, আর তাকে শেখানো হচ্ছে যে সে তো তার মায়ের মতো। আবার আমাদের ঢাকা শহর অত্যাধুনিক যে প্রতিষ্ঠানগুলো আছে, এখানে গিয়ে দেখবেন যে ফর্মাল ড্রেসে মিস ক্লাস নিচ্ছে, ফর্মাল ড্রেস, শার্ট প্যান্ট টাই। আবার বিভিন্ন জায়গায় গিয়ে দেখবেন মহিলারা এভাবে শার্ট প্যান্ট গেঞ্জি জিন্স পরে ঘুরে বেড়াচ্ছে, শপিং মলসে, এয়ারপোর্টে, ওইখানে এইখানে সব জায়গায় চারপাশে। এটা তো ফ্রি মিক্সিং এর সাথে আরেকটা পাপ হলো কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে বের হবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে। এরা সেই ক্যাটাগরির যাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন তারা জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধও পাবে না। শুধু ফ্রি মিক্সিংটাই সমস্যা না, এবং এটা শুধু স্কুল এবং কলেজে সীমাবদ্ধ নেই, চাকরির ক্ষেত্রেও দেখবেন সেই অফিসের বসের হাতে অনেক
মেয়ে নির্যাতিত হয়েছে, বেতন বেশি দেওয়ার কথা বলে, প্রমোশন দেওয়ার কথা বলে। আর মেয়েরা তো একটু অবলা জাতি হয়, তাই একটু অবলা হয়, তাদের একটু মায়া মহব্বত বেশি থাকে, ইমোশনটা বেশি থাকে, তারা খুব বেশি কনভিন্স হয়ে যেতে পারে। ভালো স্বপ্ন দেখিয়ে, রঙিন রঙিন স্বপ্ন দেখিয়ে তাদের কত মানুষ ইজ্জত নষ্ট করে ফেলেছে আল্লাহ ভালো জানে। এইভাবে দিন কায়েম হয় না। আমরা যদি দিন সত্যিকার অর্থে কায়েম করতে চাই, আগে বেসিক ঠিক করতে হবে। আজকে রাতে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এখন যেহেতু আমরা একটা জামাতের মধ্যে আছি, আল্লাহর ফেরেশতারা এটা ঘিরে রেখেছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক অবশ্যই আমাদের কথা শুনছেন, দোয়া শুনছেন। সবাই আগে দোয়া করি, নিয়ত করি যে এই নামাজের কথাটা আপনার কানে চলে গেল, আজকের পর থেকে কোনোদিনও যেন নামাজ না ছুটে যায়। জোরে বলেন মুজাহিদদের মতো। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করুন। আমাদের কারো যেন কখনো এক ওয়াক্ত নামাজ আল্লাহ মিস না যায়। নামাজে আমরা যা পড়বো তা যেন বুঝতে চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করার তৌফিক দান করেন এবং কোরআনের ভাষা আরবি শেখার তৌফিক দান করেন। আরবি না শিখে আমরা দাওয়াতি কাজে আসবো না। এবং আমরা সবসময় মুহাক্কিক ওলামায়ে কেরামের সাথে থাকবো। তাদের সাথে থেকে আমরা দিন শিখবো, তাদের সহবতে থাকবো, তাদের কাছে পরামর্শ করব, তাদের কাছে সিলেবাস করে নিয়ে পড়াশোনা করব, করে নিজের যোগ্যতাকে বাড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের দোয়া যেন কবুল করেন। আমরা সবাই হালাল খাবো আগে ইনশাআল্লাহ, কোনোভাবেই হারাম রিজিকে যাবো না ইনশাআল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করব না, নবীর সাথে যুদ্ধ করব না, সুদভিত্তিক অর্থনীতির সাথে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে। যদিও এটা এই বিশ্বে একদম অলমোস্ট ইম্পসিবল। আমি বলছি অলমোস্ট ইম্পসিবল। এই বিশ্বে সুদভিত্তিক অর্থনীতির অক্টোপাসের এই চক্রজাল থেকে বের হওয়া অলমোস্ট ইম্পসিবল, কিন্তু একেবারে অসম্ভব নয়। আল্লাহ পাক যদি তৌফিক দেন আর আমাদের নিয়ে যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ চেষ্টা করলে আল্লাহ পাক রাস্তা দেখাবেন ইনশাআল্লাহ। স্বেচ্ছায় সুদ খাবো না, কারণ নবীজি বলছেন 4 শ্রেণীর মানুষকে আমি লানত করলাম, অভিশাপ। 4 শ্রেণীর মানুষকে আমি অভিশাপ করলাম। 1 শ্রেণী যে সুদ খায়, 1 শ্রেণী যে দেয়, 1 শ্রেণীর সাক্ষী থাকে, আর 1 শ্রেণী লিখে রাখে। আপনি যে জবটার জন্য এত ট্রাই করছেন, আলটিমেটলি জবটা এই 4টার কোন একটাতে পড়বে। বুঝতে পারেন না? আলটিমেটলি আপনি যে জবের জন্য ট্রাই করছেন, এখন দিনটা দেখাকার পরে দেখেন কোনো না কোনো ভাবে এই 4টার মধ্যে পড়ে যায় কিনা। পড়ে গেলে আপনার আমার উপরেও নাউজুবিল্লাহ আল্লাহ নবীর লানত অভিশাপ চলে আসে। এদিকে যাচ্ছি, আল্লাহ হেফাজত করুন। আর ভয়ঙ্কর হাদিস তো অনেকদিন বলেছি, অনেকদিন শুনেছেন, আমারও শুনেন, কারণ আল্লাহ পাক সূরা আর রহমানে একই আয়াত 32 বার রিপিট করেছেন। কতবার? ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। একটা আয়াত এতবার বলার কি দরকার ছিল? আল্লাহ পাক কি কোরআনের শব্দের অপচয় করেন? কোরআনে কি একটা শব্দের অপচয় আছে? যুলকারনাইন বাদশা বা অনেকে নবী বলেন আলাইহিস সালাম একটা কওমের কাছে গিয়েছিলেন, দেখলেন তারা সূর্যের আলো থেকে রক্ষা করার জন্য কোনো সভ্যতা ওদের কাছে নাই। ওই পুরো সভ্যতার বর্ণনা আল্লাহ পাক একটা শব্দের মতো দিয়েছেন, কাযালিকা। কাযালিক তারা এমনই ছিল, কাযালিক তারা এমনই ছিল। তা শেষ, ওইটারই তাফসীর করেছেন কত বড় উলামা কেরাম। তাহলে সেই কোরআনে আল্লাহ পাক একই আয়াত এতবার রিপিট করলেন কেন? আল্লাহ পাক আমাদেরকে তার নিয়ামতগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন, আর কোন কোন নিয়ামত আমরা অস্বীকার করতে চান। ওই জন্য আবারও বলছি, সুদের কথা আগেও বলেছি, আবারও বলছি, হাদিসটা আবারও শোনেন। যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মায়ের সাথে জেনা করে। যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মাকে বিয়ে করলো। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি। আর এই কথাগুলো বলার পিছনে আমার আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো স্বার্থ নাই। আল্লাহর কসম যে আমরা বাংলার জমিনে এই বিশ্বের চন্দ্রে দ্বারা নিয়ন্ত্রিত এই অর্থ ব্যবস্থার মধ্যে ঢুকে পড়ে আমরা প্রত্যেকটা মুসলিম কান্ট্রি, শুধু বাংলাদেশে না, প্রতিটা মুসলিম কান্ট্রিতেই এখন সুদ ভিত্তিক অর্থনীতি চলছে। এবং আল্লাহর কসম করে বলছি, আমরা মুসলমান হয়েও এখনো নিজেদের মায়ের সাথে জেনা করছি না। 7টা বিয়ে জায়েজ না জায়েজ সেটা নিয়ে আপনারা প্রশ্ন করেন, কারণ হচ্ছে ভাইরাল ইস্যু, মজা লাগে, উত্তর আপনিও জানেন। কিন্তু সুদ দিয়ে যে মায়ের সাথে জেনা করতেছেন এই প্রশ্ন করেন না কেন? হ্যাঁ, বিয়ের সাথে নিয়ে প্রশ্ন করেন, দিন কায়েম নিয়ে প্রশ্ন করেন না কেন? শীতের দিনে বিয়ে করতে মজা লাগে না লাগে এইসব আলোচনা হয়, আল্লাহর জমিনের দাওয়াত জিহাদ নিয়ে কথা বলেন না কেন?
যুব সমাজকে কিভাবে আল্লাহর দিকে নিয়ে আসা যায়, একটা সূত্রে গেঁথে ফেলা যায়, বরেণ্য ওলামায়ে কেরামদেরকে কিভাবে একটা জামায়ার মধ্যে আনা যায়, একটা আমিরুল মুমিনিন নিয়ে আসা যায়, এইসব চিন্তা করেন না কেন? সারাদিন কি এইসব মাসলা মাসাইল শিখতে থাকবেন? সারা জীবন এগুলোই করতে থাকবেন? সময় নাই হাতে আমাদের। এই জায়গাগুলো কে পূরণ করবে? এই জায়গাগুলো তো খালি হয়ে যাচ্ছে দিন দিন। কে পূরণ করবে? অনলাইনে বসে বসে পোস্ট লেখা সহজ, সমালোচনা করা সহজ, একটা কমেন্ট করা সহজ, লাইক শেয়ার দেওয়া সহজ। এই চেয়ারগুলো আপনি এসে পূরণ করেন। আসেন, এই চেয়ারগুলো উম্মার নেতৃত্ব প্রদানকারী জায়গাগুলো আপনারা পূরণ করেন। আসেন, পড়াশোনা করেন, সাহসী হন, সবরের পরিচয় দেন, মুজাহাদা করেন, প্রশিক্ষিত হন, হয়ে আসেন, কথা বলেন, জামায়া গড়ে তোলেন, উম্মাকে নেতৃত্ব দেন। আসেন, এই জায়গাগুলো কাদের জন্য ছেড়ে দিচ্ছেন আপনারা? এই উম্মার দায়িত্ব আবু তো আদনানের নয়, এই উম্মতের দায়িত্ব আব্দুল মালিক সাহেবের, এই উম্মতের দায়িত্ব এই মুস্তাকুর নবী হুজুর, ওসামা ভাই, আহমদুল্লাহ হুসুন, এই ইন্ডিভিজুয়াল মানুষদের নয়। একজন ব্যক্তির উপরে, কয়েকজন ব্যক্তির উপরে আপনি দায়িত্ব চাপাই দিতে পারবেন না। উম্মার প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব আছে এই উম্মাকে বিজয়ী করার জন্য। আর আপনি চিন্তা করেন, আয়নার সামনে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করেন না যে সারাটা জীবনে 30-32 বছর বয়স হয়ে গেল, 40-50 হয়ে গেল, এই উম্মাহ আপনার কাছ থেকে কি পেয়েছে? এখন পর্যন্ত এই উম্মাহ আপনার কাছে কি পেয়েছে? কয়টা বই পেয়েছে? কয়টা লেকচার পেয়েছে? কয়টা অ্যাসোসিয়েশন পেয়েছে? কয়টা ইকোনমিক প্রজেক্ট পেয়েছে? কয়টা জামায়া, কয়টা ইমারা, কয়টা দাওয়া, কয়টা মসজিদ, কয়টা মাদ্রাসা, কি পেয়েছে উম্মাহ আপনার কাছে? আমি আপনার কলবে আঘাত করতেই আসছি। আমার কথা আপনি আঘাত পাবেন আমি জানি। এই আঘাতটা আপনাকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। এই আঘাতটা ইনশাআল্লাহ আমাদের এই তরুণ ভাইদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। সাহসী মানুষদের মতো বলেন ইনশাআল্লাহ। এই আওয়াজগুলা ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজ তৈরি করেন, প্রত্যেক ঘরে ঘরে একজন দিনদার মেয়েকে বিয়ে করেন, প্রত্যেক ঘরে ঘরে যে বাচ্চাগুলো হবে এই বাচ্চাগুলোকে ইসলামী শিক্ষা শিক্ষিত করেন, প্রত্যেক ঘরে ঘরে অন্তত একটা করে আলেম তৈরি করেন। একটা আইয়ুবী দেন আমাদেরকে, একটা খালিদ বিন ওয়ালিদ দেন, একজন আপনি আমাকে ওমর ইবনে খাত্তাব দেন, একজন মুসআব বিন উমাইর দেন, একজন খুবাইব দেন, একজন মুসা বিন উমাইর দেন। কাদের নাম বলবো? একজন তারিক বিন জিয়াদ দেন, একজন বিন কাসিম দেন। একটা সন্তান দেন আমাদের, একটা সন্তান মানুষ করেন। একটা 10টা-20টা বাচ্চা নিচ্ছি, একটাও মানুষ হয় না। আলেম পরিবারের সন্তান মুদিখানার দোকানে ব্যবসা করে কেন খাবেন আপনি? আপনার এই উম্মতের উপর দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব খালি মধু বিক্রি করা, দাড়ি টুপি বিক্রি করা, আতর বিক্রি করা? ইসলামের দিকে আসার সাথে সাথেই কেন আপনার দিকে চলে যান? উম্মাকে কে নেতৃত্ব দিবে? আমরা দিব? আমাদের কোনো ক্ষমতা আছে? আমাদের কোনো জ্ঞান আছে? আমাদের কোনো সেই যোগ্যতা আছে? আমাদের দিকে আঙ্গুল তুলতে পারবেন আপনি? কারণ আল্লাহর কসম, আল্লাহর জমিনে সবচেয়ে গুনাহগার বান্দা আমরাই। যদি আমরা সত্যিকারের নেতৃত্ব প্রদান করার যোগ্যতা অর্জন করতে পারতাম, এতদিনে আমাদের হাতে দিন বিজয় হয়ে যেত। নাই সেটা আমার মধ্যে, নাই সেটা হয়তো আমাদের মধ্যে পাচ্ছি না আমরা। আপনাকে দায়িত্ব নিতে হবে। একজন ভাই গার্মেন্টস ব্যবসায়ী, তিনি এত বড় একটা আয়োজন করতে পারেন, তার দায়িত্ব পালন করতে পারেন। আপনারও তো অর্থ সম্পদ আছে, একটা ইসলামিক ইউনিভার্সিটি করেন, একটা বড় একটা মার্কাজুল কোরআন, মার্কাজুল ইলম গড়ে তোলেন, ওলামায়ে কেরামদের একটা জামায়া গড়ে তোলেন। কিছু পারেন না, অথেন্টিক বইগুলোকে প্রচার করার ব্যবস্থা করেন, কিছু অথেন্টিক মিডিয়া প্রডিউস করেন। তোমরা জেনারেল লাইনে পড়াশোনা করে কয়জন বিজ্ঞানী হচ্ছ? একটা সফটওয়্যার আবিষ্কার করতে পারছি না আমরা ইসলামিক। হাতে গোনা যায় অ্যাপস, 3-4টা অ্যাপস ইসলামিক। প্রযুক্তি আমাদের নিজস্ব হাতে তৈরি করা না, আমাদের স্বতন্ত্র মিডিয়া নাই। এই মিডিয়াগুলোতে কিছু হয় না, এগুলো বরং কোনো কোনো ক্ষেত্রে ফেতনাও ছড়ায় বেশি। হিংসা নিয়ে যদি মানুষ পরকালে যায়, নেক আমলগুলো আগুনের মতো খেয়ে ফেলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা এটাকে ফরজ করে নিয়েছি নিজেদের মধ্যে। ভাই, আপনারও তো যোগ্যতা আছে, আপনারও তো কিছু করার আছে। একটা অ্যাপস আবিষ্কার করেন, একটা বই লিখেন, একটা মাদ্রাসা করেন, একটা মসজিদ করেন, একটা ইসলামিক ইউনিভার্সিটি করে তোলেন, স্বতন্ত্র ইসলামিক মিডিয়া করে তোলেন। সবচেয়ে বড় কথা, কাজ যেগুলো হয় সেগুলো বিক্ষিপ্ত হয়ে যায়। এগুলো কোনো একটা সূত্রে গাঁথা না। এখানে একটা মাহফিল, ওখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, এখানে একটা মাদ্রাসা, ওখানে একটা, ওখানে একটা, এখানে একটা। 4জন 4 ভাবে চিন্তা করেন, 4জন 4 ভাবে চলেন। এখানে একটা সংগঠন ইসলামিক, ওখানে একটা, এখানে আরেকটা, ওখানে একটা। একটা ওয়ার উম্মাহ জামাআহ নাই বাংলাদেশে।
তো আপনারা বলেন না আমাকে, এই উম্মাকে কিভাবে আমরা বিজয় নিয়ে যাব? আমাকে আপনারা বলেন, ছোটখাটো প্রশ্ন করা বাদ দিয়ে আপনারা আমাকে উত্তর দেন, কিভাবে আপনি এই দুনিয়াতে আল্লাহ পাকের দ্বীন ইসলাম কায়েম করবেন? পথ পদ্ধতি কি আপনার কাছে? কি পথ পদ্ধতি? কিভাবে শুরু করবেন? তারপরে কি, তারপর কি, তারপর কি, তারপর কি? গন্তব্য কোথায়? কারণ আমি বলি আপনাদেরকে গন্তব্য কোথায়? আমাদের গন্তব্য কোথায়?